হ্যালো বস, হ্যালো। তো কেমন আছো তোমরা বলো। তো বস আমি এখন আছি বাগনানেতে। বাগনানে জন্মাষ্টমীর পুজো হয় বা মেলা হয়, সেই মেলা দেখাতে আমি আজকে চলে এসেছি। যেহেতু আজকে জন্মাষ্টমী, তাই তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। তো বস এখানে তোমরা কেমনভাবে আসবে, সামনে দেখতে পাচ্ছ বাগনান স্টেশন, এই যে দূর হচ্ছে বাগনান স্টেশন। বাগনান স্টেশনে আসতে হবে তোমাদেরকে। বাগনান স্টেশনে এসে তোমরা ঠিক এই দিক দিয়ে, এই যে দেখতে পাচ্ছ গেট, এই দিক দিয়ে হেঁটে আসবে। আর এইখানটায় রয়েছে ওভারব্রিজের যে সিঁড়িটা, এইখানটায় তোমরা উঠবে, ঠিক যাবে ওই দিকে। তো চলো আমরা এখন ওই দিকে যাব। ওই দিকেই মূল যে বাগনানের যে মেলাটা ওখানে হচ্ছে, তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হে ইন্দ্ররাজ, তুমি বৃষ্টি দিও না, প্লিজ বৃষ্টি দিও না। ওয়েলকাম টু বাগনান জন্মাষ্টমীর পূজা। এখন পৌঁছে গেছি বাগনান জন্মাষ্টমীর পুজোর যে প্যান্ডেল, তোমরা সামনে দেখতে পাচ্ছ সেই প্যান্ডেল, এবং এই সাইডে দেখতে পাচ্ছ দুটো বক্স সেটআপ রেডি হচ্ছে, এবং সামনে এসেছে জন্মাষ্টমীর প্যান্ডেল। আগের বছর এসেছিলাম এবং এই বছর এসেছে। আগের বছরের থেকে এই বছরের প্যান্ডেলটা আরও দুর্দান্ত করেছে, দারুণ করেছে, এবং তোমরা দেখতেই পাচ্ছ শ্রীকৃষ্ণ ভেতরে রয়েছে। এই যে প্যান্ডেলের বাইরে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের জীবনকালীন, শিশুকালীন কিংবা বড়কালীন যে চিত্রগুলো হয়েছে বা যেভাবে লীলা করেছে শ্রীকৃষ্ণ, সেই চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই পাশে এবং ওই পাশে, দুই পাশেই রয়েছে। এই প্যান্ডেলের দারুণ একটা আইকনিক দৃশ্য তুলে ধরেছে শ্রীকৃষ্ণের ছেলেবেলার যে চিত্রগুলো, সেইগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। তোমরা সামনে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, এবং এই যে প্যান্ডেলের চারপাশটা দেখতে পাচ্ছ দারুণভাবে সাজানো হয়েছে, এবং এখানে আরও বেশ কিছু ফুল রয়েছে যেগুলো দিয়ে এই প্যান্ডেলটা আরও দুর্দান্তভাবে সাজানো হবে। এবং ওপরের সিলিংটা দেখো কি দুর্দান্ত করেছে, এবং সামনে রয়েছে একটা বিশাল বড় ঝাড়বাতি, এবং কিছু দারুণ দারুণ হাতের কাজ করা হয়েছে, এবং আরও দারুণ দারুণ ফুলের কাজ করা হবে, যেহেতু দূর দেখে বুঝতে পারছি, কারণ এখানে বেশ কিছু কাঁচা ফুল রয়েছে, এবং কৃষ্ণ দেবতা স্বয়ং বিরাজমান হয়ে গেছে প্যান্ডেলের ভেতরে। এবং এই যে দেখতে পাচ্ছ তোমরা বাইরের অংশটা, এবং বাইরে এই পাশে দুটো বক্স সেটআপ রেডি করা চলছে, হয়তো বিকেল বা কিছুক্ষণ পরে বাজতে শুরু করবে। এবং এই পুজোটা, টোটাল পুজোটা হচ্ছে বাগনান আশ্রমের পক্ষ থেকে। আমরা এখন বাগনান পুজো কমিটির পক্ষ থেকে একজন দাদাভাইকে পেয়ে গেছি, এবং আজকে থেকে এখানে কি কি অনুষ্ঠান রয়েছে সেইগুলো আমি দাদাভাইয়ের কাছ থেকে জেনে নেবো। দাদাভাই আমার নাম কি? শুভজিৎ ধারা। তো এইখানে বাগনান আশ্রমের পক্ষ থেকে কি কি অনুষ্ঠান রয়েছে একটু বলুন আমাকে। এই তো সকাল 10 ঘটিকায় রক্তদান শিবির কাল হয়ে গেছে। হ্যাঁ। তারপর সকাল 11টা ঘটিকা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কালকে হয়ে গেছে। তারপর সন্ধ্যে 6 ঘটিকায় ঠাকুর আনতে যাওয়া ভগবান শ্রীকৃষ্ণ চলে এসেছে তো। হ্যাঁ। তারপর আজকে আছে সোমবার, আজকে জন্মাষ্টমী। হ্যাঁ। সন্ধ্যে 6:30 ঘটিকায় গোমাতা পূজা। তারপর সন্ধ্যে 7:30টায় বস্ত্র বিতরণ আছে। তারপর রাত 9টা ঘটিকায় রাত্রিকালীন পূজা আছে। হ্যাঁ, রাতকালীন পূজা, আমার জন্মাষ্টমী। আচ্ছা। তারপর আছে কালকে মানে মঙ্গলবার, 10ই ভাদ্র মঙ্গলবার, সন্ধ্যে 6 ঘটিকার আছে বজরংবলী মহাষ্টমী হনুমান চালিত বিতরণ। মানে আচ্ছা। ভাদ্র মাসে 11 তারিখ বুধবার রাত্রি 8 ঘটিকায় নরনারায়ণ সেবা এখানে খাওয়ানো হবে। আচ্ছা, কটা থেকে চালু হবে? ওই তো 8টা থেকে। 8টা থেকে নরনারায়ণ সেবা চালু হবে। চালু হবে বৃহস্পতিবার ওইটা। আচ্ছা। তারপর আছে সন্ধ্যে 6 ঘটিকায় নিত্য সহযোগিতা ভগবান শ্রীকৃষ্ণের সন্ধ্যা আরতি। আচ্ছা, চালু হবে। তারপর রাত ঘটিকা হরিনাম সংকীর্ত প্রদীপ পাল আসবে। প্রদীপ পাল আসবে। ওটা হচ্ছে এবার শুক্রবার প্রদীপ পাল আসছে। ওটা চালু হবে কটা? 8টা থেকে বলি শনিবার। আচ্ছা। ওইটা আছে 10 ঘটিকায় রাজ্য স্তরে যোগাযোগ প্রতিযোগিতা। হ্যাঁ। তারপর বিকালে আছে 5টা থেকে ঘটিকায় মহারাজ দায়িত্ব বাণী প্রচার। তারপর সন্ধ্যে 7 ঘটিকায় যোগা প্রদর্শন। তারপর 8টার সময় আছে ওই যোগা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ হবে। আচ্ছা, যোগাটা কি সবার জন্য? সর্বসাধারণ সবার। আচ্ছা, মানে আগের বছর যে অনুষ্ঠানটা হয়েছিল ওই প্রশাসনটা, হ্যাঁ, সেইটা কি এবছর রয়েছে? না, এবারে নতুন নিয়ম আছে। কি নিয়ম? মানে আগে তো সেটা বক্স সব চেঞ্জ হয়েছে। হ্যাঁ। তারপর আরো অনেক রকম চেঞ্জ হয়েছে। প্রশাসনটা তো হবে? হ্যাঁ, প্রশাসনটা হবে। ওইটা কটা থেকে চালু হবে? ওইটা ওই সন্ধ্যে কটা? ওই সন্ধ্যে 6 ঘটিকায়। সন্ধ্যে 6টা থেকে চালু হবে। আর ওই দিন কি বক্স আসবে? ওই
তো ওই দিনকে আসবে বর্মনাথের কথা আছে, বর্মনাথ। আর কে আসবে, আচ্ছা, আর হয়ে আছে। কটা বক্স আসছে দাদা ওদিন? এখন দুটো সেট আপ এসছে। এখন দুটো সেট আপ আসছে। হ্যাঁ। এখন এই দুটো সেট আপ কি কি? একটা আছে পার্বতী আর একটা আছে আর কে। পার্বতী আর কি? আর ওই দিন আরেকটা সেট আপ আসবে, ধান ঠিক নেই, বর্মন আসবে। বর্মন আসবে। ছুটিটা তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে তোমরা পোস্ট করে দেখে নিতে পারো কোন দিন কি অনুষ্ঠান রয়েছে। তো চলো আমরা আরও কিছু দৃশ্য ঘুরে ঘুরে দেখি। দাদা ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য। আর বস, তোমরা যারা বক্স লাভার রয়েছে তাদের জন্য দারুণ একটা সুখবর। তোমরা সামনে দেখতে পাচ্ছ দুটো বক্স সেট আপ রেডি করা চলছে। এটা হচ্ছে পার্বতী এবং ওটা হচ্ছে আর কি। যারা বক্স লাভার আছো অবশ্যই তোমরা চলে এসো। আর একটা প্রশাসনের দিন, মানে অর্থাৎ রবিবার আসবে বর্মন মিউজিক। এবং এই যে রোডটা দেখতে পাচ্ছ প্রশাসনের দিন পুরোপুরি একেবারে ভর্তি হয়ে যাবে, লোকারণ্য হয়ে যাবে। এবং মূল যে অনুষ্ঠানগুলো হচ্ছে এটা হচ্ছে ওই দিকে। চলো আমরা ওই দিকে যাই, ওই দিকে তোমাদের অনুষ্ঠান মঞ্চটা তোমাদেরকে দেখাই। এই যে অনুষ্ঠানগুলো, এত অনুষ্ঠান, সেই সব অনুষ্ঠানগুলো হবে এই যে সামনে দেখতে পাচ্ছ স্টেজ। আর এবং এই যে সাইডগুলো দেখতে পাচ্ছ এগুলো হয়তো পুলিশ প্রশাসনের জন্য একটা ছোট্ট করে রুম করে দেওয়া হয়েছে, যাতে পুলিশ প্রশাসনের এসে এখানে ভালোভাবে পুজোটাকে পরিচালনা করতে পারে। তো চলো আমরা এখন মূল স্টেজের দিকে যাব। হচ্ছে মূল স্টেজ, তোমরা দেখতে পাচ্ছ স্টেজটা কত অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে। শ্রীকৃষ্ণের কিছু জীবনের কাহিনীর চিত্র তুলে ধরা হয়েছে এবং স্টেজটাকে অসাধারণভাবে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছ এই যে রাস্তাটার উপরে, এই রাস্তাটার উপরে পুরো অনুষ্ঠানগুলোই হবে। দীর্ঘ কয়েকদিন ধরে যে অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠানগুলো এখানেই হবে। আর এখানেই জনসাধারণ বা দর্শক সবাই বসে এই অনুষ্ঠানগুলো উপভোগ করবে। এবং ভক্তদের জন্য দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, যাতে ভক্তদের কোনো রকম না কোনো অসুবিধা হয়, তার জন্য এখানে অসংখ্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছ বিশাল বড় একটা লাইটের গেট এবং রাধা কৃষ্ণ চিত্র হিসেবে এই লাইটের গেটকে তুলে ধরা হয়েছে। এবং ঠিক এখানে রয়েছে দেবাদিদেব মহাদেবের একটা লাইটিং করা হয়েছে। হয়তো রাত্রে জ্বললে এই লাইটিংটা আরও অসাধারণ লাগবে দেখতে। দেখতে পাচ্ছি এখানে একটা দারুণভাবে একটা চিত্র তুলে ধরা হয়েছে। সামনে দেখতে পাচ্ছ হনুমানজির মন্দির এবং এই হনুমানজিকেও পুজো করা হবে, হনুমান চালিকা বিতরণ করা হবে এই জন্মাষ্টমী উপলক্ষে। তোমরা সেই হনুমানজির মন্দির দেখতে পাচ্ছ এবং এই হনুমানজির মন্দিরের কাছে একটা প্যান্ডেল করা হচ্ছে যাতে বৃষ্টি হলেও এই যে হনুমানজির পুজো কোনো রকম না কোনো বিঘ্ন ঘটে। এবং এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা গাড়িয়ারা দিয়ে গিয়েছে, এই রোডে তোমাদেরকে আসতে হবে। এবং সামনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দারুণভাবে একটা গেট করা হয়েছে। তার সামনে দেখতে পাচ্ছ এই পুজো উপলক্ষে রাস্তার দুই প্রান্তে দোকান বসেছে, বিভিন্ন দোকান বসে। এবং মূল যে দোকানগুলো বসেছে ঠিক ওই সামনে ভেতরে, আগের বারে বসেছিল ওই যে ব্রিজ দেখতে পাচ্ছ, ব্রিজের অপোজিট সাইডে বসেছিল, কিন্তু এই বছর ঠিক এইখানে এই দিকটায় বসেছে। এই যে মেলার দোকানদানি এবং কিছু ছোটো ছেলেদের রাইড রয়েছে। এবং এখন দোকানদানিগুলো বন্ধ রয়েছে, যেহেতু এখন সবে সকাল হয়েছে তাই দোকানদানিগুলো বন্ধ রয়েছে। আর বিকেলের দিকে এই দোকানদানিগুলো সব খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছ সামান্য কিছু দোকান বসেছে এখানে, কারণ এখানে জায়গাটা এতই পরিমাণে সেরকমভাবে কোনো দোকানদানি আসতে পারে না। এবং এই যে দেখতে পাচ্ছ পুরো দোকানদানি এইখানটা অবধি বসেছে, আর কোনো দোকানদানি বসবে না, কারণ জায়গাটা খুবই শর্ট। আর বস, তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ বাগনান যে আশ্রম, যেই আশ্রমকে ঘিরে এত পুজো, এত উত্তেজনা, এত বক্স সেটআপ, এত লাইট, এই হচ্ছে সেই আশ্রম। এটাই হচ্ছে বাগনান আশ্রম। এবং এই আশ্রম থেকে এই জন্মাষ্টমীর পুজো হয় এবং যেটা ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো বস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর কারা কারা বাগনান থেকে দেখছো, কে কোথা থেকে দেখছো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিও কেমন হলো সেটাও বলো। তো চলো বস, আজকের মতো এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে, নতুন রূপে, নতুন সাজে। জয় শ্রীকৃষ্ণ।